আয়নার রূপ বদল। চলো এই পুরোনো মিররটাকে একটা সুন্দর ক্রিয়েটিভ লুক দেওয়া যাক। আর এই জন্য আমি বেছে নিয়েছি মিরর পেইন্টিং। মিরর পেইন্টিং সবাই শুনেছো, তবে রিসেন্টলি অ্যাস্থেটিক কিছু মিরর পেইন্টিং আমার চোখের সামনে আসে, অ্যান্ড যেই মিররগুলো দেখে আমার তো খুব ইচ্ছা করছে একটা অ্যাস্থেটিক মিরর বানানোর, যার জন্য ঘরের পুরনো এই মিররটা খুঁজে নিয়ে এসেছি যে এইটাতেই আজকে আমি পেইন্টিং করব আর এইটাকে একদম সুন্দর অ্যাস্থেটিক একটা লুক দিব। আর এই জন্য আমি সুন্দর কিছু ঘাসফুল পেইন্ট করে নিয়েছি সবুজ রং দিয়ে। আর সাদা রঙের ডেইজি ফুল তো সবাই চিনে। একটু চেষ্টা করছি ডেইজি ফুলের শেপ দেওয়ার, তাও আবার ব্রাশ দিয়ে। আমার কেন জানি মনে হচ্ছিল আমি যদি একটু চিকন ব্রাশটা নিতাম তাহলে মনে হয় ডেইজিটা আর একটু বেশি ভালো লাগতো। তবে আমি এখানে অনেকগুলা কালার করার ইচ্ছা থাকা সত্ত্বেও ২টা কালারকেই বেশি প্রাধান্য দিয়েছি। একটা হচ্ছে ল্যাভেন্ডার ফুল, আরেকটা হচ্ছে ডেইজি, যেখানে বেগুনি আর সাদা রঙের ব্যবহার ছিল। পেইন্টিং করতে বরাবরই আমার খুব ভালো লাগে, আর সেটা যদি হয় নতুন নতুন সারফেস তাহলে তো কোনো কথাই নেই। মিরর পেইন্টিং আমি এর আগেও করেছি, কিন্তু এই ধরনের মিরর পেইন্টিং আমার তেমন একটা করা হয় না। তাই তবে মিরর দিয়ে ঘর সাজাতে কিন্তু আমরা অনেকেই অনেক পছন্দ করি। বিভিন্ন ডেকোরেটিভ মিরর আমরা কিনে আনি বাসায়, যেগুলো দিয়ে আমরা ঘর সাজাই। আর যদি পুরনো মিররটাকে একটু নতুনের ছোঁয়া দেওয়া যায় তাহলে কিন্তু সেই জিনিসটার প্রতি অন্যরকম একটা অ্যাফেকশন কাজ করে, কারণ মিররটা যে তুমি নিজের হাতে ডেকোর করেছো। আর এই মিররটাও সেম, আমার ঠিক সেরকম ভাইবই লাগছিল যে এটা আমার হাতের ডেকোর করা, সো আমার হাতের ছোঁয়া আছে এটার মধ্যে, সো দিস ইজ সামথিং স্পেশাল। সো তোমরা যদি এরকম স্পেশাল একটা মিরর বানিয়েই ফেলতে চাও তাহলে খুঁজে বের করো বাসায় কোথায় পুরনো মিরর আছে, আর সেটাতে নিজের পছন্দ মতো ব্রাশ দিয়ে একটু আঁকিবুকি করে নাও। এই হচ্ছে আমার অ্যাস্থেটিক মিরর। কেমন লেগেছে জানিও। বাই।